একবার খেলে ভুলে যাবেন যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন। বাইরে যে রেস্টুরেন্টে গিয়ে 1000 টাকা খরচ করেন, আজ সেই রকম ক্রিস্পি জুসি ফিশ ফিঙ্গার বা ফিশ চপ আমি আপনাকে বাড়িতে বানিয়ে দেখাবো একদম সহজ উপায়। তবে একটাই শর্ত, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এমন কিছু টিপস দিচ্ছি যা রেস্টুরেন্টগুলো আপনাকে জানাবে না। চুলায় হোক বা এয়ার ফ্রায়ারে, এই রেসিপি হবে আপনার ইভিনিং স্ন্যাক গেম চেঞ্জার। নমস্কার সকলকে, প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আজকে নিয়ে এসেছি ফিশ ফিঙ্গার বা ফিশ চপের একটা দুর্দান্ত টেস্টি আর হেলদি রেসিপি, যেটা রেস্টুরেন্ট স্টাইলে আমি আজকে বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটার জন্য আমি ব্যবহার করেছি ফ্রেশ অ্যাটলান্টিক স্যামন, যেটাকে আমি বাইরের ছালটা ছাড়িয়ে এবারে সুন্দরভাবে ফিশ ফিঙ্গারের শেপে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এই রেসিপিতে আমি যে মাছটা ব্যবহার করেছি সেটা বোনলেস সি ফিশ। আপনারা এই মাছটাও ব্যবহার করতে পারেন, বা বেটার টেক্সচারের জন্য রুইয়ের পেটি বা ভেটকি মাছও ব্যবহার করতে পারেন, সেটাই সবথেকে ভালো এই রেসিপিটায় হবে। এরপরে আমি এই মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি পাতিলেবুর রস, অল্প একটু লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ। এই স্টেপটা কিন্তু আপনাকে প্রথমে করে রাখতেই হবে, যাতে করে মাছগুলো খুব সুন্দরভাবে কুকড হয়। তো প্রথমে পাতিলেবুর রস, হালকা লবণ আর হাফ চামচ মতন গোলমরিচ দিয়ে বা ব্ল্যাক পেপার দিয়ে আমি এই মাছগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এরপরে একটা মিক্সিং জারে আমি অ্যাড করে নিচ্ছি বেশ কিছুটা, একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা, আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন, আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল, আর তারপরে কোনো রকম জল অ্যাড না করে আমি এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা থিক পেস্ট আমি এটার বানিয়ে নিলাম, কোনো রকম জল অ্যাড না করে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস, যেটা ফলো করে আপনি যদি এই ফিশ চপটা বানান তাহলে একদম দোকানের মতন টেস্ট হবে। এরপরে যে ফিলেগুলো বা ফিশ ফিঙ্গারের যে টুকরোগুলো আমি যেগুলো পাতিলেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেইগুলো এই গ্রিন পেস্টটার মধ্যে আমি কোট করে নিচ্ছি সুন্দরভাবে। প্রত্যেকটা ফিশ ফিলেকে আমি এইভাবে গ্রিন পেস্টটার মধ্যে কোট করে নিচ্ছি। এবারে আমি এটা ব্রেড ক্রাম্বে কোট করার প্রসেসটা এখন দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এগুলো কিন্তু টোস্ট বিস্কুট বা যে কোনো বিস্কুট গুঁড়ো করে ক্রাম্ব করা হয়েছে। 2 রকমের ব্রেড ক্রাম্বস হয়, একটা হচ্ছে প্যাঙ্কো ব্রেড ক্রাম্ব, যেটা পাউরুটিকে গুঁড়ো করে বানানো হয়। সেটাতে যদি আপনারা এই বোনলেস মাছগুলোকে কোটিং করে বানান তাহলে একরকম দেখতে হবে আর একরকম ফ্লেভার হবে, আর যদি আপনারা এই ব্রেড ক্রাম্ব ইউজ করেন তাহলে আরেক রকম ফ্লেভার হবে আর লুকসটাও কিন্তু আরেক রকম হবে। তো আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যে কোনো ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন, টেস্ট একটু ভ্যারি করলেও মোটামুটি একই রকম থাকে। আর আরেক দিকে আমি নিয়ে নিয়েছি 2টো ডিম, আর
ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, কিন্তু ফেটানোর আগে আমি তার মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। আর সবসময়ই আমি একটা এখানে টিপস বলি, সবসময় কিন্তু যখন আপনারা রেস্টুরেন্ট স্টাইল ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই বা যে কোনোই ফিশ চপ যেটাই বানান না কেন, সব সময় কিন্তু ডবল কোটিং মেথড ইউজ করবেন। তাহলে কি হবে, এই ফিশ ফিঙ্গারগুলো ভাজার পরেও শুকনো হবে না বা ফেটে যাবে না, বরং থাকবে একদম সোনালি রঙের আর একদম পারফেক্ট। তো সেই জন্য আমি কিন্তু এখানে ডবল কোটিং মেথড ইউজ করেছি। প্রথমে আমি, আপনারা তো দেখেই নিলে যে গ্রিন যে ব্যাটারটা সেটার মধ্যে কোট করেছিলাম। এরপরে আমি কিন্তু ডিমের গোলায় ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে একবার কোট করে নিয়ে আবার ডিমের গোলায় ডুবিয়ে তারপরে আবার ডাবল কোটিং আমি দিলাম ব্রেড ক্রাম্বস দিয়ে। তো এই প্রসেসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রেস্টুরেন্ট স্টাইল বা দোকানের মতন যদি ফিশ ফিঙ্গার বা ফিশ চপ পেতে চান। আর আরেকটা জিনিস আমি বলতে এখানে আগে ভুলে গেছি, যখন আপনারা বাড়িতে ওই গ্রিন কালারের যে মিক্সচারটা সেটা বানাবেন, তখন নিজেদের টেস্ট অনুযায়ী একটু কাঁচা লঙ্কা অ্যাড করে নেবেন মিক্সারের মধ্যেই। আমি এখানে একদমই লঙ্কার ইউজ করিনি, শুধুমাত্র গোলমরিচ দিয়েই কিন্তু পুরো জিনিসটা করেছি। কিন্তু অথেন্টিক যে রেস্টুরেন্ট স্টাইল বা রেস্টুরেন্টে দোকানে যে ফিশ চপ বা ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই আপনারা খান, সেটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ ঝাল থাকে। আর তারপরে সমস্ত ফিশ ফিঙ্গার বা ফিশ চপকে আমি সুন্দরভাবে কোট করে ফ্রিজে রেখে দিয়েছি। হ্যাঁ, এটা হলো আরেকটা টিপ, আপনারা কিন্তু কোট করেই সঙ্গে সঙ্গে ভেজে নেবেন না, আধ ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেবেন। তাহলে কি হবে, বাইরের থেকে এটা একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন ক্রিস্পি হবে আর ভেতরের মাছটা থাকবে একদম সফট আর জুসি। আর এই আধ ঘন্টা কি করব, তাই ভাবলাম একটু ছাদটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন, ছাদের মধ্যে এসছি। ছাদে কত সুন্দর সুন্দর ছোট ছোট প্ল্যান্টস এখানে পুঁতে সুন্দর সুন্দর গাছ তৈরি হয়েছে। লেটাস থেকে শুরু করে টমেটো, চেরি টমেটো, তারপরে তুলসী পাতার গাছ, তারপরে সঙ্গে পার্সলে, তারপরে ধনে পাতা, সমস্ত কিছু টুকটুক টুকটুক করে খুব সুন্দর করে কিন্তু এখানে প্ল্যান্টিং করা হয়েছে। তো আমার দেখে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম এই আধ ঘন্টা টাইমে আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই। এই যে এখানে লেমন গ্রাস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ধনে পাতা, তারপরে এখানে আবার ছোট্ট করে একটু ফুল গাছ। তো অনেক রকমের ছোট ছোট প্ল্যান্টস এখানে প্ল্যান্টিং করা হয়েছে, যেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আধ ঘন্টা একটুখানি ছাদে উঠলাম, ছাদে একটুখানি হাওয়া খেয়ে আর একটুখানি ভাবলাম যে আপনাদেরকে একটু গাছগুলো একটুখানি ছাদের দেখিয়ে নিই। তা আশা করছি আপনাদের ভালো লাগলো। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগে এরকম ছাদ বাগান, বা আপনাদের বাড়িতেও ছাদ বাগান আছে নাকি, আর থাকলে কি কি গাছ আপনারা বানান, কিভাবে মানে সুন্দর করে মেনটেন করেন, আমাকে এইভাবে লিখতে পারেন আপনারা কমেন্টে, আমি খুব খুশি হব। আর এই যে ছোট ছোট টমেটো হয়েছে, এগুলো পুরো টকটকে লাল হয়ে যায়, এগুলো অ্যাকচুয়ালি চেরি টমেটো। তো সুতরাং বড় খুব একটা যে হয় তা নয়, থোকা থোকা হয়ে থাকে আর গ্রিন থাকে। কিছু টমেটো একদমই লাল হয় না, ওই গ্রিনই থেকে যায়, আবার কিছু টমেটো টকটকে লাল হয়ে যায়। এবার আধ ঘন্টা পরে ছাদ থেকে নেমে ডাইরেক্ট চলে এলাম কিচেনে আর বসিয়ে দিলাম তেল। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, তেলটাকে কিন্তু ভীষণ গরম করে ফেলবেন না। যখন তেলটা হালকা একটু গরম হয়ে গেছে, তখন কিন্তু এই ফিশ চপগুলোকে এক এক করে ছেড়ে তারপরে সুন্দরভাবে একদম মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে ফ্রাই করতে হবে। আপনারা যদি ভীষণ বাড়িয়ে ভীষণ গরম তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেন, তাহলে কিন্তু বাইরের থেকে
দেখতে কুকড হয়ে গেলেও ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো অনেকটাই টাইম নিয়ে একটু ধৈর্য ধরে এগুলোকে সুন্দরভাবে স্লো কুকিং করলে দেখবেন একদম পারফেক্ট দোকানের মতন ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে। তো এই কয়েকটা টিপস যেগুলো আজকে শেয়ার করলাম অবশ্যই মাথায় রেখে করবেন, তাহলে কিন্তু দেখবেন যে একদম ফেল হবে না। তো আমিও সেইভাবে একদম কম আঁচে সুন্দর করে ধৈর্য ধরে একদম ফিশ ফিঙ্গারগুলো বা ফিশ চপ যাই বলেন সেটাকে আমি রেডি করে নিচ্ছি। তো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে, আর খেতে তো এত অপূর্ব হয়েছিল যে আশা করি আপনারা টেস্টটা বুঝতেই পাচ্ছেন। কিন্তু একবার নিজেরা বাড়িতে আপনারা ট্রাই করুন, চায়ের সাথে খেতে পারেন, দুপুরে লাঞ্চে খেতে পারেন, ডিনারে সার্ভ করতে পারেন। তো সুতরাং একদম গেম চেঞ্জার, মানে যে কোনো অতিথি এলে এরকমভাবে বানিয়ে দেবেন, আপনার প্রশংসা পেতে কেউ আটকাতে পারবে না। তো সমস্ত ফিশ ফিঙ্গারগুলোকে আমি সুন্দরভাবে ফ্রাই করে নিয়ে তারপরে এগুলো টিস্যু পেপারে তুলে নিচ্ছি এক্সেস অয়েলটা সোক করে নেওয়ার জন্য। এইভাবে ব্যাচে ব্যাচে আমি কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে স্লো কুকিং করেছি প্রত্যেকটা ফিশ ফিঙ্গারকে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন টার্ন আউট হলো। আর এই ফিশ ফিঙ্গারের সাথে খাওয়ার জন্য আমি কিছু স্যালাড কেটে রেখেছিলাম, যার মধ্যে ছিল পেঁয়াজ, শসা, টমেটো আর গাজর। তো এই সমস্ত স্যালাডের ওপরে আমি একটুখানি পাতিলেবুর রস করে নিচ্ছি, আর তার মধ্যে আমি দিয়ে দেবো হালকা একটু লবণ আর বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে সুন্দরভাবে মিক্স করে নেব। এটা কিন্তু ফিশ ফিঙ্গারের সাথে খেতে হেভি লাগে। সাইডে এবারে আমার সমস্ত ফিশ ফিঙ্গার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি সুন্দরভাবে প্লেটিং করে দিচ্ছি। সাইডে নিয়ে নিয়েছি কিছুটা স্যালাড আর সুন্দরভাবে সমস্ত ফিশ ফিঙ্গারকে আমি এখানে প্লেটিং করে দিচ্ছি। আর আমি এখানে টমেটো কেচাপ দিয়ে এই ফিশ ফিঙ্গারগুলোকে সার্ভ করেছি। আপনারা চাইলে টমেটো কেচাপ অথবা কাসুন্দি দিয়েও কিন্তু এই ফিশ ফিঙ্গারগুলো সার্ভ করতে পারেন। আর অবশ্যই কিন্তু ফিশ ফিঙ্গারগুলোর ওপরে হালকা একটুখানি বিট লবণ ছড়িয়ে নিতে ভুলবেন না। সন্ধেবেলায় সস বা কাসুন্দি আর সাথে গরম চা, ব্যাস আর কিছু চাই না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি ফিশ ফিঙ্গার বেশি পছন্দ করেন নাকি ফিশ চপ। আর এমন 100% রেস্টুরেন্ট স্টাইল রেসিপি যদি আর পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলের। নতুন নতুন স্বাদ, নতুন নতুন টিপস নিয়ে আমি ফিরব আবার। দেখুন মাছগুলো কিন্তু ভেতরে একদম জুসি আর সফট আছে, আর বাইরের থেকে খুবই ক্রাঞ্চি আর ক্রিস্পি। আমি এখানে অডিওটা অফ রেখেছি কারণ কি ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু নয়েজ আসছিল, কারণ গান চলছিল আমাদের ঘরে। তো সেজন্য আমি আপনাদেরকে ক্রাঞ্চটা বোঝাতে পারলাম না, বাট আপনারা নিজেরা যখন বাড়িতে বানাবেন তখন আমার কথা মিলিয়ে নেবেন যে বাইরের থেকে এত সুন্দর ক্রিস্পি আর ভেতর থেকে অপূর্ব একদম সফট। আর বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। আজ আসি, দেখা হবে পরের দিন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।